আমি আজ আপনাদের জন্য আরেকটি সন্দেশ নিয়ে এসেছি। আজকে সন্দেশ আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নিই কি কি লাগবে আমাদের সন্দেশের জন্য। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। এখানে বাটার নিয়েছি 1.5 টেবিল চামচ, কন্ডেন্স মিল্ক নিয়েছি 1/2 কাপ, আর আইসিং সুগার এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি। চিনিটাকে ব্লেন্ড করে নিলেই আইসিং সুগার হয়ে যায়। আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি, নেওয়ার পর কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। চলুন দেখে নিই কিভাবে আমরা সন্দেশটা তৈরি করব। গুঁড়া দুধের সন্দেশের জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন যে বাটারটা নিয়েছিলাম বাটারটা দিয়ে দেব। আমি বাটারটা গলিয়ে নেব। বাটারটা গলিয়ে নিয়েছি। এখন গুঁড়া দুধটা আমি দিয়ে দেব। দেওয়ার পর বাটারের সাথে গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নেব। গুঁড়া দুধটা বাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কন্ডেন্স মিল্কটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। গুঁড়া দুধের সাথে কন্ডেন্স মিল্কটাও ভালো করে মিশিয়ে নেব। এখানে যে চিনিটা আমি ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়ে দেব। ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। এখানে যে কাস্টার্ড পাউডারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আস্তে আস্তে করে। আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিয়েছি। এখন এরকম আমি নাড়াচাড়ার মধ্যে রাখবো আর চুলার আঁচটা মিডিয়াম রাখবো। আমি যে কাস্টার্ড পাউডারটা দিয়েছি তারপর কিন্তু আমি একদম নাড়াচাড়া বন্ধ রাখি নাই, এরকমই নাড়াচাড়া দিতেছি। আস্তে আস্তে কিন্তু হয়ে যেতেছে। এই যে আঠালো আঠালো হয়ে গিয়েছে, আমি আরো আঠালো করে নেব। এই ক্ষেত্রে এসে চুলার আঁচটা লো করে দেবেন। একদম কিন্তু জমে ক্ষীর হয়ে গিয়েছে। খুবই সহজে এই গুঁড়া দুধের সন্দেশটা তৈরি করে ফেলতে পারি। এখানে আমার সন্দেশের জন্য দুধটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আমি সন্দেশের জন্য যে দুধটা নিয়েছিলাম সেটা কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন সন্দেশটা বানানোর জন্য এরকম একটা ছাঁচ নিয়েছি। আমি আরো এখানে করে নিচ্ছি, কিন্তু কুসুম গরম থাকতে থাকতে করতে হবে, একদম ঠান্ডা করা যাবে না। এই যে, আর যদি ছাঁচ ছাড়া কেউ করতে চান তাহলে আমি এরকম ভাবে দেখিয়ে দিচ্ছি। এরকম হাতের মধ্যে নিয়ে একটু গোল গোল করে নিতে হবে। ছাঁচ দিয়ে যে করতে হবে সেটা কিন্তু ধরা বাঁধা নাই। তারপর এখানে আমি একটা বাদাম দিয়ে একটু চাপ দিয়ে দেব। এই যে এরকমও কিন্তু সন্দেশটা করে নিতে পারেন। এই যে আমি আরেকটা করে নিয়েছি। তাহলে আমি সবগুলো সন্দেশ এরকম ভাবে তৈরি করে নেব। তাহলে দর্শক, তৈরি হয়ে গিয়েছে আমার গুঁড়া দুধের সন্দেশ। নিশ্চয়ই এটা বাসায় আপনারা তৈরি করে খাবেন আর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।